ইলেকশনকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যারা ভোট দিতে যাবেন রাষ্ট্রীয় দায়িত্ব সবার, তাই না? এটা একটা দায়িত্ব তো ভোট দেওয়া। এই ভোট দেওয়ার জন্য ঘরমুখী মানুষের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন, এটা ঠিক হয়েছে কিনা? না, ঠিক আছে। এটা অপরাধ হয়েছে। তাহলে এখন থেকে কি করবেন? এখন তো যেটা সঠিক এটাই বিক্রি করবো। নিজের সুরক্ষার জন্য আর বেশি নিয়েন না। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি পদ্মা ব্রিজ হয়ে যাবেন? পদ্মা ব্রিজ হয়ে যাবেন? এটা পদ্মা ব্রিজ। ঢাকা খুলনা 650। কোন কাউন্টার? সুন্দরবনের এখানে সুন্দরবন কোনটা আসেন? কোথায় আছে? ওই যে ভিতরে কাউন্টার। আপনি আপনি না চলেন, আপনার সাথে চলে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভালো আছেন দাদা? হ্যাঁ শুনেন, টিভিতে আপনি এই ঢাকা থেকে খুলনা কত টাকা করে ভাড়া নিচ্ছেন? 680 টাকা চাটে আছে, 680 টাকা চাটে আছে, নিচ্ছেন কত? 20 টাকা বেশি। তাহলে কত নিচ্ছেন? কয় টাকা হয় তাহলে? 700। দেখেন তো এটা আপনার এই টিকিটটা টিকিট আমার। কত টাকা লেখা আছে? আপনাদের তো, আমাদের লোক হটলাইন, এটা আপনাদের লোক হটলাইনে আমাদের লোক না, হটলাইনটা বিক্রি করে। কত টাকা বিক্রি করছে? ঠিক আছে, এই কত কত বলো? কত? 900 স্যার। 900। 900 কত টাকা ভাড়া ছিল আপনি বলেন? আপনার 900 কে বিক্রি করছে? উনি বিক্রি করছেন। তাহলে 800 900 অথচ 680 টাকা ভাড়া। জি জি। তাহলে ঈদ মানে কি বলে, এই ঈদের মতো ইলেকশনকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যারা ভোট দিতে যাবেন রাষ্ট্রীয় দায়িত্ব সবার, তাই না? এটা একটা দায়িত্ব তো ভোট দেওয়া। এই ভোট দেওয়ার জন্য ঘরমুখী মানুষের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন, এটা ঠিক হয়েছে কিনা? না, ঠিক আছে। এটা অপরাধ হয়েছে। তাহলে এখন থেকে কি করবেন? এখন তো যেটা সঠিক এটাই বিক্রি করবো। দুইটা শাস্তি আপনার, একটা হচ্ছে যে আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। দ্বিতীয় যে শাস্তি হবে সেটি হচ্ছে যে যতজন যাত্রীর কাছ থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া আছে অতিরিক্ত ভাড়া নিয়েছেন, যতজন যাত্রী 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, এই অভিযোগ সত্য প্রমাণিত হলে, অর্থাৎ ভাড়া বেশি নেওয়া প্রমাণিত হলে প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে আপনার প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হবে। আর নগদে এখন 5,000 জরিমানা আরোপ করা হলো, পরিশোধ করেন। নিজের সুরক্ষার জন্য আর বেশি নিয়েন না। আচ্ছা, ঠিক আছে। কোন গাড়ি আপনার? কোন কাউন্টার? দেখে যান। তোরা কোথায় যাবো? যাব হইলো আমতলি কলাপাড়া, পটুয়াখালী আমতলি। পটুয়াখালী। পটুয়াখালী কত টাকা ভাড়া নিচ্ছেন? আপনি তো ভাড়া চেয়েছেন, কত চেয়েছেন? 1000 টাকা করে। 1000। আমি আপনি না এখানে যারা ছিল। বিআরটি এর চেয়ে বেশি তো আপনি নিতে পারবেন না। না না, তা তো অবশ্যই না। তাহলে আপনি বলবেন না কেন? বলবেন না যে আমি বিআরটি এর ভাড়াই নিচ্ছি। হ্যাঁ, 600 কত টাকা জানি দিয়ে। সেটা বলেন যে এত টাকা ভাড়া। কত টাকা ভাড়া? বিআরটি এর নির্ধারিত ভাড়া কত? 680 টাকা না জানি কত। 600 নিশ্চয়ই 1,1200। আমি তো বলতে পারি না স্যার। ও যে সবাই তো তাই বলে। না না, যারা আপনি টিকিট কেটেছেন কোথায়? কোথায় যাবেন? কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? দেখি টিকিটটা একটু দেখান। এই যে দেখেন, কোন কাউন্টার? 600 টাকার ভাড়া, 650 দেন। টাকার ভাড়া। কোন কাউন্টার? 7 ডিলাক্স পরিবহন কোনটা? দেখি কি লেখা আছে। ব্যাপারী অন্তরা। এই পরিবহনটা কোন বাস কোনটা? এখান থেকে নিয়ে যাবে। দেখেন তো আমতলি যাবেন নাই? হ্যাঁ, আমতলি। কত টাকা ভাড়া নিয়েছেন? লেখা তো আছে 1000। 1000। আসলে ভাড়া কত বিআরটি এর নির্ধারিত ভাড়া? আমতলিতে হলো কি আপনার বিএটি নির্ধারিত করা 600 600 টাকা। পটুয়াখালী লাইনের গাড়ি। এই যে আমতলি। পটুয়াখালী আমতলি। আমতলি কত টাকা? 815। তা আপনি নিয়েছেন 1000, তো বেশি নিয়েছেন তো। আমি নেই নিতে স্যার। আপনার স্টাফ নিয়েছে 815। 15 টাকা। সর্বোচ্চ আপনি 815 নিতে পারবেন। সর্বোচ্চ 815 টাকা নিতে পারবেন। আপনি নিয়েছেন 1000 টাকা। এই তো, এটা তো ফ্যাক্ট। হ্যাঁ, ওটা আমি নেই নি স্যার, এই কাউন্টারের লোক। আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর ওনারকে বাকি টাকা ওনার যা পর্যন্ত নিয়েছেন টাকা ফিরে দিবেন, রাইট। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হচ্ছে। যাত্রাবাড়ি থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই সায়েদাবাদ বাস টার্মিনালে, একই সাথে আমাদের বিভিন্ন টিম ঢাকা মহানগরের অন্যান্য যে বাস কাউন্টারগুলো আছে সবগুলো বাস কাউন্টারেই মূলত এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। আমাদের কাছে সকাল থেকেই বিভিন্ন অভিযোগ আসছে ওভার টেলিফোন এবং মোবাইল ফোনে যে ইলেকশনকে কেন্দ্র করে যে সকল ভোটাররা তার গ্রামের বাড়িতে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য, তাদের কাছ থেকে অনেকটা জিম্মি করে বেশি টাকা আদায় করা হচ্ছে, অর্থাৎ বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া তার চেয়ে বেশি আদায় করা হচ্ছে। এরই প্রেক্ষিতে মূলত আজকের এই অভিযানটি, এবং এখানে এসে আমরা যেটি দেখলাম যে আসলেই কিছু কিছু কাউন্টার বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া তার চেয়ে অনেক বেশি টাকা আদায় করছেন। এরকম 2টি প্রতিষ্ঠানকে
আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং উপস্থিত যে সকল প্যাসেঞ্জার ছিলেন যাদেরকে বেশি টাকা নেওয়া হয়েছে তাদের টাকা রিফান্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত টাকাটা রিটার্ন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে জরিমানা করা হয়েছে ওই সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে। জনস্বার্থে আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে। একই সাথে সম্মানিত ব্যবসায়ী মহল যিনারা রয়েছেন, যিনারা এই পরিবহন সেক্টরের সাথে জড়িত আছেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো এই ইলেকশনকে কেন্দ্র করে অথবা ভবিষ্যৎ সামনে যে ঈদগুলো আসছে সেগুলোকে কেন্দ্র করে বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া আছে এর ভাড়া অতিরিক্ত ভাড়া দয়া করে দাবিও করবেন না, নেওয়া তো দূরের কথা। আইন কানুন মেনেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো তাদের প্রতি।